ওই আমরা নদীর উপরে একটা টিউবওয়েলে উঠছি, বসানোর পরে টিউবওয়েল থেকে পানি উঠার সাথে সাথে আমরা রাইটার দা বাড়ি দিছি, পানি আগুন ধরছে। তাতে আমরা বুঝতে পারছি এলাকার গ্যাস উৎপত্তি। কিছুদিন যাওয়ার পরে আবার ল্যান্ড ফায়ারটা গ্যাস উঠতেছে, বিভিন্ন ফুলাফানে আগুন লাগাই দিছে। আবার অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসছে দেখবার লাগি। গ্রামগঞ্জে ওই যে টিউবওয়েলের গর্ত দিয়া আমরা টিউবওয়েলে পানি লাগি, যে টিউবওয়েল বসাই, এটা বসাইলে গ্যাস সার্ভিস হয়। বাচ্চারা গেছে মেস আগুন লাগাইতো, হের গায়ে লেগে গেছে গা। ওই চুলারে ভাগ করতেছে, যারা গ্যাসে না নানতে পারে তারা গ্যাসে একটু চুলা দিয়া ভাত ভাগ করে, আর না হইলে তো এমদা চুড়ে আগুন লাগবার সম্ভাবনা আছে। টিবুলে দেওয়া উঠে, টিবুল যে বসে রাখছে টিবুলে দেওয়া উঠে, উঠলে এটা দিয়া পাইপ লাগাইলে এরপরে পানিটা নিচে তো থাকা, গ্যাসটা উপরে তো থাকা। সার্ভেতে পাওয়া গেছে যে পর্যাপ্ত পরিমাণ গ্যাস না থাকায় উত্তোলন করা সম্ভব হচ্ছে না, কিন্তু আমরা দেখছি যে এখন পর্যন্ত এখান থেকে বিভিন্ন পকেট থেকে লোকজন গ্যাস উত্তোলন করছে, এবং সেটা কিভাবে করছে সেটা আপনারা জানেন, পুরাটাই অবৈধ এবং সরকারের কোনো অনুমোদন এখানে নাই। তো যার ফলে যেটা হচ্ছে, কৃষি জমি নষ্ট হচ্ছে, এখানকার জলাশয় নষ্ট হচ্ছে, মানুষের জনজীবন বিঘ্ন হচ্ছে, সর্বোপরি এই এলাকার মানুষের ভবিষ্যৎ প্রজন্ম তাদের জন্য একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। বিভিন্ন ছোটখাটো ফ্যাক্টরি, এই যে গ্যাসটা আছে বিভিন্ন জায়গায় পকেটকৃত গ্যাস, হয়তো স্বল্প পরিমাণই হবে হয়তো, সেই গ্যাসগুলা তারা অবৈধভাবে সংযোগ নিয়ে ছোট ছোট শিল্প কারখানা পরিচালনা করছে। এখন সেগুলা পরিচালনা করতে গিয়ে দেখা যাচ্ছে যে তারা কৃষি জমি দখল করছে, তারা জলাশয়ের পানি ইউজ করছে, এবং আশেপাশের যে বাড়িঘর আছে তারা কিন্তু বিভিন্ন বিড়ম্বনায় পড়ছে। ভবিষ্যৎ প্রজন্ম, এই এলাকার মানুষজন এই গ্যাসটা যখন এইভাবে অবৈধভাবে তুলবে, তাদের কিন্তু সেই প্রজন্মটা কিন্তু একটা ধ্বংসের সম্মুখীন হবে, কিংবা তারা বিপদে পড়বে। তো আমরা তো সেটা হতে দিতে পারি না। বিভিন্ন জায়গায় তারা সনাতনী পদ্ধতিতে, আমি বলবো যে সনাতনী পদ্ধতিতে ওই যে ড্রাম ইউজ করে এবং বিভিন্ন সনাতনী বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে তারা নিজস্ব একটা বলয় তৈরি করেছে। সেই বলয়ের মাধ্যমে তারা কিন্তু গ্যাসটা উত্তোলন করে বাসাবাড়ি সহ শিল্প কারখানায় বিতরণ করছে। তো সার্বিক পরিস্থিতি আসলে যতটা খালি চোখে দেখা যাচ্ছে তার থেকেও ভয়াবহ। আর নিচের থেকে গ্যাস উঠতেছে যে 3 নম্বর গ্যাস ফিল্টার কূপ আছে না, এটার মধ্যে আপনার লিক হয়ে গেছিল, ঠিক আছে। এমনিতে ওরা গ্যাস কোম্পানির যে লোক আছে না, ওরা বলছে যে এটা লিক হওয়ার কারণে এটা নাকি উপরে উঠছে। এখন যে গ্যাসগুলো উঠতেছে এগুলো এক্সট্রা, আর এরা অরিজিনাল যে কূপের যে লিক ছিল না, এটা মানে রিপেয়ারিং করে এটা বন্ধ করে দিচ্ছে। তো প্রথমে ছিল ওই দিক দিয়ে, এখন মনে করেন এটা এখন বড় বাকাইল উত্তরপাড়া ওইদিকে সব জায়গায় ছড়াই গেছে। পাইপগুলো ছড়াইছে, এগুলো আপনার মূলত এগুলা সংগ্রহ করছে পাইপ দিয়ে। আর এমনিতে পাইপ দিয়ে অরিজিনাল ভাবে কোনো গ্যাস ওঠে নাই। এগুলা মনে করেন জমিন যে
অরিজিনাল টিউবওয়েলগুলো আছে না, টিউবওয়েলগুলো দিয়ে গ্যাসগুলো আপনার উঠতেছে। ড্রাম দেওয়ার উদ্দেশ্য হলো আপনার মূলত ড্রামটার মধ্যে পানি আর গ্যাস একসাথে উঠতেছে, পানিটা ড্রামের মধ্যে জমা হয়ে গ্যাসটা উপরে দিয়ে বের হয়ে এটা আপনার গ্যাস জাত হয়ে এগুলা রান্নার চুলার ব্যবহার হইতেছে। আবার আপনার চুলের ফ্যাক্টরির জন্য এগুলা এখন বর্তমানে গ্যাসগুলা সাপ্লাই হইতেছে। ড্রাম দেওয়ার উদ্দেশ্য এটাই। বাকাইল, শ্যামপুর, আনন্দপুর, বিশেষ করে আমাদের এই যে শ্যামপুর এলাকায় আর বাকাইলে প্রতিটি কলের মাধ্যমে প্রথম অবস্থায় প্রতিটি কলে গ্যাসের চাপ ছিল, প্রতিটি কলের মধ্যে আপনি আপনি গ্যাস উঠত। তারপরে যখন কেউ যদি একটা কল বসাইতে যেত, তারপরে ওই কল বসাবার আগে অর্ধেক বসানোর পরই গ্যাসে চাপ মারতো, গ্যাস উঠত। তারপরে আগুন ধরতো, প্রতিটি জায়গায় কলে কলে আগুন ধরতো। অনেক রিক্সের মধ্যে আমরা ছিলাম। তারপরে আমরা আপনাদের এই যে ব্রাহ্মণবাড়িয়া গ্যাস ফিল্ডের, বাংলাদেশ গ্যাস ফিল্ডের অনেক লোক আইসা অনেকগুলো দেখছে, অনেক করছে, তারা কোনো কোনো থামাতে পারে নাই। তারপরে আস্তে আস্তে গ্যাসটা ওই দিকে থেকে দক্ষিণ দিক থেকে উত্তর দিকে আস্তে আস্তে প্রথম ছিল ওই পারে, ওই যে শ্যামপুর, আনন্দপুরে, তারপরে বাকাইলে, তারপরে ওই দিকটা দারমা পর্যন্ত গেছে। এখন আর আমাদের কল দিয়ে আর এই যে নলকূপ দিয়ে কল দিয়ে বা ওই যে বড় বড় ফুসকুনি গর্ত ছিল, ওই গর্ত দিয়ে ওই গ্যাস উঠতো, আগুন ধরতো। অনেক আমরা ছেলেমেয়েরা লোকরা সবাই অনেক রিক্সে ছিলাম, রিক্স নিয়ে আমরা চলাফেরা করি। আমাদের ছেলেমেয়েরা আমরা সবাই অনেক কষ্টের মধ্যে আমরা আছি। প্রথমে ওই যে ওইখানে একটা কল বসা ছিল, আর ওইখানে গর্ত ছিল, ওই যে নিচের যে ইঁদুরের গর্তর মতন ছিল, ওই গর্ত দিয়া আপনি আপনি উঠতো। আর কল বসাইলে কল দিয়া গ্যাস উঠতো। পুরাতন যে কল আছে এই কলে চাপ দিল গ্যাস উঠতো। লাগাই দিব